সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আজ বানিয়ে নিচ্ছি গাজরের পুলি পিঠে। গাজরগুলি সিদ্ধ করে মিক্সির ওপরে তুলে দিলাম, দুধ দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। আর এই দিকে নারকেলের ওপর 2 চামচ গুড় ছড়িয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর কড়াইয়ের উপরে দিয়ে দেব নারকেলটি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। যখনই দেখব কড়াইয়ের গায়ে গায়ে লেগে আসছে তখনই গ্যাসটি অফ করে দেব। এখানে নারকেলটি ভাজা কমপ্লিট হয়েছে, আর তার ওপর থেকে ছড়িয়ে নেব 2 চামচের মতন কাজু বাদাম। ওই নারকেলের গরম ভাপে কাজু বাদামটা হয়ে যাবে, তার জন্য কোনো গ্যাস জ্বালার প্রয়োজন নেই। এরপর একটি বোলের মধ্যে 2 চামচের মতন চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এখানে 1 চামচ নুন আর 1 চামচ চিনি নিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর এদিকে পেস্তা নিচ্ছি 2 চামচের মতন, দিয়ে ভালো করে চামচ দিয়ে একটু মেখে নিচ্ছি। এবার গাজরের পেস্টটি একটু একটু করে দিয়ে চাল গুঁড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পিঠে তৈরির ক্ষেত্রে গরম জল বা গরম জাতীয় জিনিস না দিলে ভালো করে মাখা যায় না। আমি এখানে দুধ ইউজ করেছি, আপনারা এখানে গরম জলও দিতে পারেন। এবার একটু একটু করে গরম দুধ দিয়ে ভালো করে মেখে নিয়ে চালের একটি মুন্ড তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন দুধটা এতটা পরিমাণ গরম যে ধোঁয়া উঠে যাচ্ছে। ঠিক এই রকম পরিমাণ গরম দুধ বা জল দিয়ে মুন্ডটি তৈরি করতে হবে। যখন দেখবেন চালের মুন্ডটা হাতে লাগছে না, তখনই জানবেন মুন্ডটি রেডি হয়ে গেছে। এবার মুন্ডর গায়ে হাতে একটু ঘি নিয়ে বুলিয়ে দিলাম। এবার ছোট ছোট গুলি পাকিয়ে ঠিক এইভাবেই আঙুলের সাহায্য নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটি খোল তৈরি করে নেব। নারকেলের পুরটি ভরে দেওয়ার পর এপাশ ওপাশ থেকে মুড়ে দিলেই তৈরি হয়ে যাবে গাজরের পুলি পিঠে। না না, তৈরি হয়ে যাবে না, এখনো অনেক কাজ বাকি আছে। এই সবে পিঠে গড়া কমপ্লিট হলো। এবার এক একটি করে সব পিঠে গড়ে নেব। এরপর একটি ক্যানের মধ্যে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর তার উপর থেকে ছড়িয়ে নিচ্ছি আমুল দুধ। পুরো 1 প্যাকেট আমুল দুধ আমি এখানে নিয়েছি। দুধটি একটু হয়ে আসলে এবার এক একটি করে পিঠে তার উপরে ছেড়ে দেব। সব পিঠে দেওয়ার পরে একটু খুন্তিতে করে নাড়িয়ে নিচ্ছি, যাতে ভালো করে পিঠেগুলো দুধের মধ্যে মিশে যায়। দুধটা একটু ফুটে এসেছে, তাই একটু খুন্তি লাগিয়ে নিচ্ছি যাতে না তলায় লেগে যায়। এরপর 1 চামচ কি 2 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের মতন দেবেন। তারপরে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে চিনিটা ভালোভাবে দুধের সাথে মিশে যায় বা গলে যায়। এরপর আঙুল দিয়ে দেখে নেব পিঠেগুলো কতটা সেদ্ধ হয়েছে। আর ওপর থেকে ছড়িয়ে নিচ্ছি 2টো ছোট এলাচ, আর গ্রেট করে দিচ্ছি খোয়া ক্ষীর। এবার শুধু বাকি খোয়া ক্ষীরটি গলে আসার। খোয়া ক্ষীরটি গলে গেলেই ওর উপরে তুলে দেব নরেন গুড়ের পাটালি। কারা কারা নরেন গুড় খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানিও। গুড়টি তুলে দেওয়ার পর কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গুড়ের সাথে যদি দুধটি ফুটতে থাকে তাহলে কিন্তু ছানা কেটে যাবে, তাই গ্যাসটি বন্ধ করে ওর ওপর থেকে ছড়িয়ে নিলাম পেস্তা, আর দিলাম 1 চামচ গাওয়া ঘি। দিয়ে আবার দেখে নিচ্ছি গুড়টা কতটা পরিমাণে গলেছে। দেখছি গুড়টা এখনো গলেনি, তাই আবার ওইটির জন্য একটু ঢাকা দিয়ে দেব। মিনিমাম ঢাকাটি 10 মিনিটের জন্য রেখেছিলাম। তারপরে দেখো গুড়টা গলে যেতে কি সুন্দর কালার এসেছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। প্লিজ তোমরা জানিও কারা কী ধরনের পিঠে খেতে পছন্দ করো। আর দেখেই বুঝতে পারছো কি সুন্দর সেদ্ধ হয়েছে। এই পর্যন্ত আজকে, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন।